নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমার আরও একটি নতুন ভিডিওয় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি ময়দার সবজি। শ্রাবণ মাসের সোমবারে তো অনেকেই নিরামিষ খেয়ে থাকেন, বা যে কোনো নিরামিষ দিনেই এই রেসিপিটা চট করে বানিয়ে নিতে পারেন। এমনকি নিরামিষ দিনে যদি অতিথি বাড়িতে আসেন, ভাববার কোনো চিন্তাই নেই, কারণ এই রেসিপিটা মাছ মাংসর স্বাদকেও হার মানিয়ে দিতে পারে। তার জন্য আমি বড় বাটির 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি। সেটাকে আমি শুধুই নর্মাল জল দিয়ে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে সেটা আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেস্টে রেখে দেব। আর এই যে আমি ময়দার গায়ে একটু জল বুলিয়ে নিলাম, তারপরে ঢাকাটা দিয়ে দিলাম আর ফিরে আসবো 10 মিনিট পরে। এলাম 10 মিনিট পর। তারপরে আমি অল্প প্রথমে জল দিয়ে ভালোভাবে এটাকে মেখে দিয়ে নিচ্ছিলাম। কিন্তু প্রথমে যেই ময়দার জলটা বেরোবে সেটা আমি না ফেলে একটা বাটির মধ্যে রেখে দেব, কারণ এটা আমি পরে কাজে লাগিয়ে দেব। যখন আটা মাখাবো রুটির জন্য, বা কখনো যদি জল রুটি বানাই, তখন আমি ওই জলটিকে ব্যবহার করে নেব। তো এরপরে আমি আবারও 1 মগ জল ঢেলে ভালোভাবে ময়দাটাকে ধুয়ে নেব। এরপরে জল পাল্টে আমি প্রায় যতক্ষণ না জলটা সাদা হচ্ছে ততক্ষণ এইভাবেই ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ময়দাটা কেমন রাবারের মতো হয়ে গিয়েছে। তো আমি এটাকে আরও 2 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আর কোনো জলেতে ময়দার সাদা অংশ বেরিয়ে আসছে না। তো আমি আর ধোবো না। এবার আমি কড়াইয়ে একটু তেল গরম করে তার মধ্যে অল্প অল্প করে ওখান থেকে লেচি কেটে ছেড়ে দেব এবং সেটা ভেজে আমি তুলে রাখবো। দেখতেই পাচ্ছেন কেমন ফুলে উঠেছে। তো এগুলো খেতে অসাধারণ হয়ে থাকে। যদি আপনারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ভিডিওটা আপনাদের একটু হলেও উপকার করে থাকে, অবশ্যই একটা লাইক করবেন। যদি ভিডিওটা ভালো লাগে তবেই কিন্তু করবেন। আচ্ছা, এখানে আমি একটা কড়াই বসিয়ে জিরে, মৌরি আর ধনে দিয়ে ভালোভাবে ড্রাই রোস্ট করে নিয়েছি। তারপরে সেটাকে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটোকে আমি কেটে নিয়েছি। টমেটোটা আমার পেস্ট করা হয়ে গিয়েছে। আর আমি এখানে 2টো দারচিনি, 2টো তেজপাতা, 3টে লবঙ্গ, 2টো এলাচ আর 2টো শুকনো লঙ্কা, ব্যাস এগুলোকেই নেব। আর এলাচটাকে আমি একটু মুখটা ফাটিয়ে নেব। এই যে এখানে আমি সেই ভাজা মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে নিয়েছি কড়াই 2-3 চামচ পরিমাণ তেল। সেই তেলে আমি সমস্ত উপকরণগুলিকে দিয়ে দেব। 1 মিনিট এই সমস্ত উপকরণগুলিকে নাড়াচাড়া করে ভেজে নেব। এখান থেকে একটু মিষ্টি গন্ধ বেরোলে তাতে আমি দিয়ে নেব হিং। হিংটা সম্পূর্ণ অপশনাল, এটা নিরামিষ রান্না তো, তাই হিং দিলে ভালো লাগে খেতে। আপনারা যদি পছন্দ না করেন এটাকে স্কিপ করতে পারেন। তারপরে আমি দিয়ে নেব আদা আর দিয়ে নেব টমেটো। আদা আর টমেটো ভালোভাবে নেড়ে চেড়ে কাঁচা গন্ধ চলে গেলে তার মধ্যে একে একে গুঁড়ো মশলা অ্যাড করে দেব। এই যে চারধার দিয়ে তেল ছাড়তে শুরু করেছে, এই সময়ই আমি দিয়ে নেব আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে নেব আর পরিমাণ মতো লবণ। এগুলি সব দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নেব। আর যেহেতু এটা নিরামিষ রান্না, আমি এখানে একটু চিনির ব্যবহার করেছি, একদম অল্প মাত্রায়। আর কাশ্মীরি রেড চিলি পাউডার চামচ। তারপরে সমস্ত মশলাটাকে
ভালোভাবে কষিয়ে নিয়ে তাতে আমি ওই যে মিক্সির জারটা ধুয়ে একটু জল ব্যবহার করেছি। তারপরে ওতে বেশ অনেকটা পরিমাণই জল অ্যাড করে দিয়েছি। ভালোভাবে জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করেছি। যখন জলটা ভালোভাবে ফুটে যাবে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা সমস্ত ময়দার ওই উপকরণটি দিয়ে দেব। জলটা আমার ভালোভাবে ফুটে গিয়েছে। এবার আমি ময়দার সেই উপকরণটা দিয়ে দেব। তো এর মধ্যে আগে থেকে ভাজা মশলাটা আমি এই সময়ই অ্যাড করে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপরে ভালোভাবে নাড়া হয়ে গেলে তাতে ঢাকা দিয়ে সময়ের জন্য অপেক্ষা করব। তো প্রায় আমার সবজিটা শেষের দিকে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখতেই পাচ্ছেন ফোলা ভাবটা একদমই কমে গেছে। এবার আমি ধনেপাতা ছড়িয়ে এই রান্নাটিকে ফিনিশ করব। রান্নাটি যেমন দেখতেও সুন্দর আর খেতেও অপূর্ব। তো আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ।